যেটা আসলে একজন কবুতর পালক ছাড়া অন্য কেউ বুঝবে না। না 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 অপশন নাই, এটা বোঝার অপশন নাই বোঝার। এখানে মানুষ মনে করে আমরা পাগল। পাগল, আমরা পাগল। আসলে কবুতর পালকরা পাগল। আসলে আসলে এটা যে আসলে কি যে এই কবুতরের কাছে থাকাটা, যে যারা কবুতর প্রেমী তারাই শান্তির অনুভব করতে পারে। এছাড়া যারা কবুতর পালে না, মনে করবে সাইকোটাই। হ্যাঁ, এই মজাটা বুঝবো। রোদ বৃষ্টির ভিতরে কি করে কবুতর পালে, খাওয়ায়। এখন কি আমরা সেই কাঙ্ক্ষিত মাদিটা দেখতে পাবো? বাচ্চাও করছে এই মাদি, তাই না? হ্যাঁ। বা এটা কবুতরের অবস্থাটা কি আছিল এটা কোন আগে? অবস্থা ছিল আর এই খাদ্য নালে দৌড় ছিড়ালো হয়ে গেছিল, যে এখনো ইয়ে আছে। কবুতরটা খুবই বাজে একটা অবস্থা ছিল, আমি দেখছিলাম। এই যে এখনো আছে, দেখে গেছিলাম ওই সিলাইয়ের দাগটা এখনো সুতাটা আছে, সুতাটা হয়ে গেছিল। ও বাচ্চাও করছি আমি, তাই না? কবুতরটা এখনো তো উঠতেছে আপনার বাসায় না? উঠতেছে এখন, পাল্লাই দিমু ওরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসায় রাখে। ও একটা জীবন পাইছে কিন্তু মূর্তি কবুতর তো ভাই। ও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো। খুব ভালো না? আজকে অনেক দিন পর আপনার বাসায় এলাম ইনশাআল্লাহ। অনেক ঈদের সিজন চলতেছে বর্তমান। তো ভাই দিনকাল কেমন যেতেছে এখন? দিনকাল একটু পেশানি যাচ্ছে ভাই। পেরেশানি কিরকম? এই যে কাজে গো ব্যস্ত। আচ্ছা 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 আচ্ছা, ঈদ গেল, ঠিক আছে। হ্যাঁ, ঈদের একটা ঝামেলা গেল। হুম, সব মিলা জিলা এখন ঈদ শেষ, এখন আবার মোটামুটি রিল্যাক্স। আবার এখন আস্তে আস্তে একটু হাতে এটা কি রাখছেন? ডান্ডা? এটা যে কবুতর দাপড়ি থেকে বাই করে দিই। আচ্ছা, মাদি দেন বাইর করেন, যে কোনো দাপড়ি দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো থেকে কবুতর বের করেন। মাশাআল্লাহ, সব চিরাদর, সব চিরাদর। এগুলো কি ভাই সব পাট থামাদি না? সব পাট থামাদি। এইবার দুধে হইব আগে এগুলার মল থেকে যাচ্ছে আর কি রোডের লেগে রেডি নাকি আগামীতে? রোডের জন্য মানে উড়ানের কবুতর তোমার রোড। আচ্ছা আচ্ছা, আর বন কবুতর মানে বন। বন বন তো বনই। হ্যাঁ, এটা কয় পিস মাদি ছাড়লেন ভাই? ছাড়লাম আমরা 25 পিস। 25 পিস? এক এক খাঁচায় কি এরকম 25 পিস করে থাকে? না, আমি তো এখন ওই যে বাচ্চা যখন করতেছি না, হুম, এখনো ওইভাবে গুছিয়ে দেই নাই। ওই শীতের আগে আগে ভাদ্র মাসের পরে পরে দাপড়ি সেট করলাম, যে এই দাপড়িতে এতগুলাই থাকবে, এতগুলাই উড়বো, তখন সেট এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট এখন যে যার মতো আছে। হুম। তো ভাই কবুতর থর মোটামুটি কত জোড়া আছে? ওর আছে টোটাল আছে 47 জোড়া। 47? মাশাআল্লাহ, অনেক অনেক থর। বাচ্চা গুলো আছে কিছু দেখলাম। কত জোড়া বাচ্চা হলো এই পর্যন্ত? ওই যে ছোট বাচ্চাগুলা এই পর্যন্ত বাচ্চা করছি 150 মতো করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক। শীতের পরে আমরা এই যে খাঁচা দেখতেছি ওই সাইডে ভাই, এই খাঁচাগুলা কি নতুন করছেন? আর এই যে এখানে বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলা কি? এগুলা বন বাচ্চা। এগুলা কি আপনার টার্গেটের কবুতর মনে হয়? না, বন এগুলা, বন মানে এগুলা উড়বো না কোনো সময়। আচ্ছা আচ্ছা, এটাই তো টার্গেটের কবুতর। ব্রিডার বানাইবেন, এই কারণে তো টার্গেট করে রাখছেন। হ্যাঁ। তো এই যে খাঁচাগুলা বানাইছে না নতুন? হ্যাঁ, নতুন। 3টা খাঁচা নতুন নাকি? 3টা না 4টা ওটা। এটা সহ? এটা সহ। ও আচ্ছা আচ্ছা। তো নাহিদ ভাইয়ের প্রজেক্ট আস্তে আস্তে বাড়তেছে কবুতর দিয়া। হ্যাঁ, তো কবুতর উঠতেছে, উড়বেই ইনশাল্লাহ। আগামী তো আরো ভালো আপডেট হবে নাকি ভাই? এই যে আমার ভাইয়ের থর, এগুলো এই যে এগুলাই তো ছোট বাচ্চাগুলো না? আর এগুলা লাগাইছি। এগুলো কি সব লাগানো? সব লাগানো, সব লেগে গেছে মাশাআল্লাহ লাগিয়ে গেছে আবার। মাশাআল্লাহ, বাচ্চা মাশাআল্লাহ। এগুলোর একটু পরে খাবার দাবার দেওয়া হবে। ওই দেখেন লাল খাকি ভাই। হ্যাঁ ভাই, এই লাল খাকি মেন যে কবুতরগুলো আপনার কাছে ছিল, যে মেন ওটা কি পুরো এর ভিতরে বেজি ঢোকানো আছে। সেটা তো আমি জানি। হ্যাঁ, পুরো নটটা ওটা দিয়ে বেজি লাগা কইরা তারপর এটা আবার বেজিটা ঘুরে আবার আবারও খালি কালারটা রয়ে গেছে, রক্তে বেজি আছে। বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কবুতর দেখছেন তো ভাই। এই যে কত 47 জোড়া পেয়ার করছেন? হ্যাঁ। এটি কি কবুতর ভাই? এগুলো বেজি কবুতর না? মাশাআল্লাহ, দেখেন পাগলা বাচ্চা হইছে দেখতেছি আমরা। সিলভার এক পাঠা মাটি 2 দশক গেত আছে। নর এক পাঠা, এক পাঠা ইয়াং কবুতর, ইয়া একবার ইয়াং কবুতর, ইয়া একবার সিলভার কবুতর। এগুলো ডিম পেড়ে বসছে কেবল। এই যে বেজি কাঁচা সেটটা খুবই সুন্দর হয়েছে ভাই। অন্ধকার হইলেও সমস্যা নেই, ক্যামেরা বোঝা যেতেছে যথেষ্ট। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার ভাইয়া। এগুলো ম্যাক্সিমাম কবুতরে বাচ্চা নিয়ে বসে রয়েছে, ডিম নিয়ে বসে আছে। এই সেই নটটা, ওই যে আপনার বাসার হাই নটটা নাকি? 50,000 টাকা নট। এটা আরেকটা? আচ্ছা আচ্ছা, আমি একটা নর চিনি 50,000 টাকা। একই কুমার ভাই, একই কুমার কবুতর, একই কুমার, একই কুমার, বড় মাথা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে বেজি, এটাও বেজি, খাকিটাও বেজি। মাশাআল্লাহ, দেখেন কবুতর দেখছেন, নসল দেখেন কবুতর। বড় ভাই, এটা খাকি নরদা উড়াইল না খাকিটা? না, এটা বলে না, এটা আমার বিডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাদে এক পাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখানে খাকি দেখতেছি, এই খাকি কি উড়ান? সেটা তো আমি জানি যে এটা বেজির খাকি কবুতর। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একটা পেয়ার। ও মা, ক্যামেরা দেখে এসে ডিমের থেকে সরে গেল দেখি ভাই, রাগ করছে মনে হয়। হ্যাঁ,
ভাই সবজিগুলো কি বাচ্চা করছেন? হ্যাঁ, বাচ্চা একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবজিগুলো একটা বাচ্চা পড়ছে। তো নাহিদ ভাই এই যে কবুতর পালতাছেন বা কবুতর গুছাইতাছেন, হ্যাঁ এতদিন এত ধৈর্য ধরে খুব পরিশ্রম করতেছেন, মোটামুটি অনেকদিন আপনার বাসায় আমি আহি নাই হ্যাঁ। মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, অনেক 2 মাস হইব না? আরো বেশি। বেশি হইব। তো 2 মাসের মধ্যে দেখতেছি অনেকটাই কবুতর পরিবর্তন করছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আরো আপডেট করছেন কবুতর, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ভাইয়ের বাসার তো ভিডিওর কবুতর আপনারা দেখছেনই আগে পরে, এই যে বাচ্চাগুলো নতুন হয়েছে এগুলো কি সব ইনশাআল্লাহ এবার রেডি হইব? এবার সিজনে কত কবুতর উড়ানোর ইচ্ছা আছে আপনার? সিজনের ইচ্ছা তো আছে, সিজন তো বেশি দেরি নাই আর। না 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 বেশি দেরি মে নেই। মাস জুন তো, হ্যাঁ আশা করি 200 তো শিওর থাকবে উড়ানোর, ইনশাআল্লাহ। মানে মাস্ট। এখন রেডি আছে কয় জোড়া ভাই আনুমানিক? এখন রেডি আছে কত? 200 উপরেই আছে। রেডি আছে না? রেডি আছে। আচ্ছা আচ্ছা, এমনি 300 টার্গেট আছে? 300 টার্গেট আছে। আচ্ছা 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 আচ্ছা। আর 300 টার্গেটের জন্য তো খাঁচা রেডি করে লাইছে আমার, কারণ আমার এখনো খাঁচা ফুল ফিল আপ হয় নাই। হুম। এটা তো ফুল খালি, এটাও ফুল খালি, হুম ঠিক পুরো আছে, ফাঁকা ওই যে আরেকটা ফাঁকা। ফুল খালি, আর ওইদিকের ভিতর আরো কিছু কবুতর আট ভরবে আর কি। আচ্ছা। কম রাখাস। আচ্ছা, এই যে কবুতরটা ডাকতেছে এটা কি কবুতর ভাই? এটা বেশি কম। আপনার বেজির ভার্সন এটা? পাগলা এর উপরে একটা ও। আল্লাহই পুরের মধ্যে আটকাই দিছেন না, আপনারা? না, বাচ্চা ওটা উপরে। বাচ্চা করার না? আটকাই নেই। বুঝতে পারছেন? বাচ্চা করে ঝরে না। মাশাআল্লাহ দেখেন বাচ্চার গেটআপ দেখছেন মাশাআল্লাহ, এটা কি ওদের বাচ্চাই নাকি? দেখেন বাচ্চা তো তেজ আছে ভাই, তেজ আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার 90 বা 95% কবুতর বেজি, এনে যা আছে এটা 95? 95% ধরলে 95% শুধু কবুতরই বেজি। শুধু শুধু একটা মজার ব্যাপার আমি শেয়ার করি ভাই। সবই বেজি। আমার ছোট ভাই ফয়সাল, ও ওই যে একটা গররা কবুতর গিফট করছিলেন আমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ও কবুতরটা দেখে কগে ভাই এই গররাটা কি বেজি গররা? আমি কই গররার ভিতরে বেশি হয় না ভাইয়া, না, গররা। ঠিক আছে। ও আর কি বুঝে নাই ব্যাপারটা, এই কারণে আর প্রশ্ন করছে। গররা গররাই গররা কালারিং কবুতর দেখছে 4-5 দিন দৌড়াইছে কবুতরটা, দৌড়াইছে, এটা কারো কাছে বেশি পরে নাই, অমনে করছে আর কি আসলে বেজির রক্ত মনে হয় এটার মধ্যে আছে, বেজি নাই। ঠিক আছে। তো এই কারণে আমার প্রশ্ন করছে, আমি গেলাম না ভাই ওটা বেজি না, বেজি না, ওটা জাস্ট গররা। এমনি, ঠিক আছে ভাই। এইগুলা কি নতুন পেয়ার করছেন? এই যে এটা নতুন পেয়ার। এটা নতুন পেয়ার না? নতুন একটা। এটা কি কবুতর ভাই? এটা বেজি। এই নটটা বেজি? নটটা বেজি না। নটটা বেজি না? না নটটা নটটা কি রাব্বানি। কবুতর? ও এটা কি নতুন একটা জাত মডিফাই করলেন? মডিফাই করতেছি। আচ্ছা দেখা এই যাক। লটটা আমার কাছে প্রায় 7 বছর, আমি ওর কোনো বাচ্চা করি নাই এই পর্যন্ত। এই ওরে ফার্স্ট বাবা। টাইম পেয়ার। এতদিনে কেউ ভালো আছে? এতদিন ও ফস্টারিং করছে, বাচ্চা ফস্টারিং করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তো কামলা খাটাইছে। কামলা খাটাইছে। আর এই সেই কাঙ্ক্ষিত মেজাজ খারাপ, হ্যাঁ, বেশ। মেজাজ খারাপের বাচ্চা আছে কতরি? আজকে বাচ্চা মাদি আছে ঘুরাইছেন? প্রায় 6-7টা আছে ওর ভাই কাছে। মেজাজ খারাপের মাদি ঘুরাইছেন? মাদি ঘুরাইছি। আর এটা কি মাদি দিয়েছেন? বেজি? বেজি। অনেক গোষ্ঠী। হ্যাঁ বুঝছি। মেজাজ খারাপ হতো একটা বেজি কবুতরের অংশ নাকি? হ্যাঁ, আরে বেজি থেকে আসছে। হ্যাঁ বুঝছি। এটা একটা মেজাজ খারাপ একটা বেজি আমরা তো নাম দিছি মেজাজ খারাপ, কারণ ওর খুব চঞ্চল আর খুব চঞ্চল, হিংস্র তো। ওর তাকানোর স্টাইলটাই অন্য। টাকার ইস্টেরা ধাপের ভিতরে থাকলে এমন মারামারি করে, হুম। এই দুইটা স্যাম্পল দেয় মারামারি করে, মানে পুরা মানে ওর কোনো সিগলা বিকলা বানায়। আর কি বংশায় হালায়? বংশে হালায়, এই জন্য তার দুই জন আলাদা করে রেখেছে। এটা কি ওদের জাতিরই? ওদের সাথে। ওই যে মেজাজ খারাপের? আলাদা করে রেখেছি। ওরাই না আমার রক্ত ভাই গেলায়। এটা কি আপনার মেজাজ খারাপের? খারাপের জাতেরই দুই নর আলাদা করে রেখেছি। ওই যে আচ্ছা, কার সাথে জানি রাহি নাই। ওই দেন চেহারা কি শালা গো? চোরা মাইরা ভঙ্কা এলায় এই লেগে পুরো ভয়ঙ্কর ক্ষমা ভাই। রেখেছি। এই দুটো কি মারামারি করে না? হ্যাঁ, এই দুটো মারামারি এই দুটো করে না, মানে ওরা থাকলে অন্যগুলারে মাইরা রক্ত পুরা মানে চামড়া মামড়া ছিল্লা, মানে খুব কাহিল আর অবস্থা। কি ওরা যে মেজাজ খারাপ ওগো বংশ বিস্তার দেখলেই বুঝবেন। হ্যাঁ না ভাই মেজাজ খারাপ বাচ্চা উঠতেছে কতটি আপনার কাছে? মেজাজ খারাপের বাচ্চা উঠতেছে, আসলে এগুলো তো একই ব্লাডের কবুতর থেকে একই, আইছে একই, ভাই। একই, হয়তো একই। একটা কবুতর না নসল আলাদা ভাই, এক নসল আলাদা হওয়ার রিজন আছে, কিন্তু মেবি একই ব্লাড। ব্লাড একই, কিন্তু মেবি হবে মেল ফিমেল ঘুরাই দিছেন এই তো। এই ব্লাডের কারণেই তো এই রক্ত সব একই ব্লাডের কবুতর। যে একটা কাজ করা কবুতর আছে এর ভিতরে ব্লাড আছে, এই যে বেজি এইয়ের এই কাজ করা মেজাজ কবুতর। খারাপের? হ্যাঁ, এর ভিতরে আচ্ছা, ব্লাড আচ্ছা। আছে। দেই বাচ্চা এনে লম তো একটু ধরি, যত কবুতর আছে তো ধরে লন। সব কবুতরের ভিতরে এই একই ব্লাডের কবুতর। তবে এর হিংস্রতা একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, যেটা মানে 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 ওর ব্লাডই নাই, হুম। ওই বাচ্চা দেখলেই বোঝা যাবে যে ওর ব্লাড ব্লাড নাই না, এই যে ওর একটু হিংস্রতা একটু অন্যরকম, ঠিক আছে। তবে মেজাজ খারাপ। ব্লাড আছে, কিন্তু ওই যে আসল পেয়ার পায় না তো। একটা কবুতর ঘুরে গেলে এই পেয়ার ঘুরে যায়, পেয়ার মানে ঘুরে যায়। বাচ্চার ক্যাটাগরি ঘুরে যায়, রক্ত চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়, এই দেখেন ঠিক আছে। এর ভিতরে ব্লাড আছে, অবশ্যই আছে, আচ্ছা, আচ্ছা, কারণ এই কবুতর দিয়েই তো এই কবুতর করা। না এই যে কবুতর আমরা দেখতেছি এটাও তো মেজাজ খারাপ। সব এই যে মেজাজ খারাপ। হ্যাঁ, মেজ খারাপ ব্লাড আছে। হ্যাঁ? কবুতরের খোবাই কিন্তু কয় মেজাজ এই মেজাজ কবুতর খারাপ। এই এই খাকি হচ্ছে মেজাজ খারাপের তাওয়া? না খাকি মেজ খারাপ আলাদা? বেজির তাওয়া, এটা বেজি বেজির থেকে আওয়া বেজির না, থেকে। তবে মেজাজ খারাপের চেহারাগুলো এই যে এরকম। চেহারাগুলো আলাদা। হ্যাঁ, আলাদা। এটাই ওরই বাচ্চা, এই পাশে নরেরই একটা বাচ্চা। আচ্ছা থাক, এই কবুতরগুলো এখন খাবার দাবার হোক, আমরা নেক্সট ওই জায়গায় সেটা কবুতরগুলো দেখাবো এখন। এই যে খাবার দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। ভাই এগুলো কয় পরের বাচ্চা ভাই এই জায়গায়? নিউ পর, একবারে ইয়াং কবুতর বাচ্চা আর কি, একবারে ছোট বাচ্চা, কেবল খাওয়া দাওয়া শিখছে, যেগুলো মা বাবার থেকে আইনা এই খাতায় রাখা হয়েছে।
কালারিং এর মধ্যে আছে গররা মুসলদম নাকি? লেস কেটে দেওয়া হয়েছে। আর আপনারা যে কয়েন দেখছেন এগুলোর সবগুলোর বাচ্চা এখানে আছে, আরো বাচ্চা আছে আমি দেখাই পাশে। এগুলো আবার এগুলো থেকে আবার একটু সিনিয়র, আই মিন 1 পর 2 পর এরকম বয়স, বা তার থেকে একটু ছোট আছে এখানে, এই আর কি। মাশাআল্লাহ সবগুলা খাবার দাবার খাচ্ছে যে যার প্লেসে। বাচ্চাগুলা কেবল খাওয়া দাওয়া শিখাই এই খাঁচায় রাখা হয়েছে মূলত। এই খাঁচাটা অল্প কয়েকদিন হয়েছে ভাই বানাইছে, আমি যতটুকু জানলাম। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটায় এগুলো তো সব লাগাইলে বাচ্চা না ভাই? এগুলো 4-5 পর বয়স নাকি? 3-4 পর, এই তো একই 3-4 আর 4-5 একই। এই যে বাচ্চা দেখছেন, এগুলো সব উড়াল কবুতর, সব লেগে গেছে মাশাআল্লাহ। এদিকটা দেখেন, এই যে সব ফ্লাইং করে নামলো মাদিগুলো আপনারা দেখছেন, যেগুলো আমরা ওই যে উড়তি অবস্থায় দেখাইছিলাম, সব হাঁপাইতেছে। গরম পড়ছে প্রচুর, তো টেম্পারেচার অনেক হাই। ভাই বাম দিবেন না আপনি? ওই যে আসল জায়গা গিয়া, আসল জায়গায় যায় না? তার মানে কি এখন নকল জায়গায় আছেন? এখন আমরা আসল যাইতে পারিনি। আচ্ছা আচ্ছা, আসলে যেতে পারেন নাই। এই যে ভবিষ্যৎ নাহিদ ভাইয়ের যেসব কবুতর বিডারে যাবে, ঠিক আছে, এখানগুলা জাস্ট এখানে আটকায় রাখছে। এগুলা কি লাগাই দিচ্ছেন না ভাই? না না, মানে এগুলো লাগাই নাই আমি। এগুলো লাগাবেন না? না লাগাবো না। এই যে মেজাজ খারাপ, লাগালে লাগাইতে পারতাম। হ্যাঁ মেজাজ খারাপ আছে। আরে রে, মেজাজ খারাপের কবুতরের কোয়ালিটি আলাদা, যত যাই হোক। আসলে একটা কবুতরের ব্যাপার কি, যে কেউ আপনারা যদি চর্চা করেন তাহলে কবুতরটা কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন, তাই না? সহজ হইব বোঝাটা। যে জিনিসটা আপনার ওই জাতের এই জাতের একটা নাম থাকবো। মেজাজ খারাপ তো জাস্ট একটা নাম, আমাদের মা একটা নাম দিছিল, ঠিক আছে, মাকড়া। এটা হলো মাকড়া কবুতর। এটাও মেজাজ খারাপের এই রক্ত। ব্যবহার দেখছেন কবুতরের? আমি সামনে যেতে পারি না, মোটামুটি দূর থেকে দিয়েছি ক্যামেরা, তারপর লাফালাফি করতেছে। এখন মূলত কবুতর খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এই যে নর কবুতর, এখানে ম্যাক্সিমাম গুলো আর কি বিডার কবুতরই খাইতেছে সবাই কবুতর। আমরা এখান থেকে 2-1টা কবুতর দেখাবো, যেগুলো দেখায় আপনাদের টুকিটাকে আলাপ আলোচনা করতে পারি। নাহিদ ভাই ওদিকে একটু ব্যস্ত আছে কবুতর খাওয়ানোর, হ্যাঁ, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত আছে, কবুতরও ব্যস্ত, নাহিদ ভাইও ব্যস্ত। ওই দেখেন আপনাকে লাখ টাকার মিলিটারি, একসময় ট্রেন্ডিং এর কবুতর, ঠিক আছে, আমি জাস্ট এমনি এমনি আছে। নাহিদ ভাইয়ের অনেক পছন্দের ছিল এক সময়, এই কারণে রাইখা দিয়েছে, যার কারণে আমি সেন্ট্রাল করে না। হলো যার যার পছন্দ, এটা যে যেটা পায়, যা পছন্দ বা সুখ পায়। আমি একটাতে পাই, আপনি একটাতে পান। আর এইখানে হইতেছে ওনার মেন ব্রিডার মাদিগুলা, যত ওনার বাসার বেস্ট কোয়ালিটির মাদি আছে, মেইন ব্রিডার কবুতরগুলা এইখানটায়। হ্যাঁ মাশাআল্লাহ। সবাই অবশ্য কমেন্টে জানাবেন কেমন লাগতেছে কবুতরগুলা। দেখছেন কবুতরের কালার? নাহিদ ভাইয়ের কবুতর এই কারণে সেরা। লাল খাকি, আমরা যে এর আগে দেখাইছিলাম লাল খাকি, ওই লাল খাকির এই লাল খাকি একই লাল খাকি। এদের মেন বাবাটা আমি দেখাবো এখন ইনশাল্লাহ ওই সাইড থেকে। তো এই হচ্ছে ভাইয়ার বাসার মূল ব্রিডার মেইলদের স্থান। আর ওই লাল খাকি নটটা এই যে উঠলো উপরে, এই লাল খাকি নটটা কিন্তু সব লাল খাকির আর কি মেন দাদা, পরদাদা, বাবা, সবকিছু এটা, ঠিক আছে, হত্যা করতে এক কথা। খাবার দিছে অর্ধেক খাইছে কবুতর এক স্টেপে, আরো খাওয়া বাকি আছে। খাওয়া দাওয়ার শেষে আমরা একটু আলাপ আলোচনা করবো। পুরার যে মাদিগুলো আপনারা দেখছিলেন, এগুলা সময় লাগে খুব কম, যার কারণে নাইট ভাই ছাড়ছিল। এগুলো ঢুকতে টাইম নেয় খুবই কম, হ্যাঁ, ঠাস ঠোস করে ঢুকে যায়। ওই যে হালকা ছিটা খাবার আমি দিয়েছি হাত দিয়া। খাউন সাইড ঢুকে যাবো, খাউন ছাড়া ঢুকবো, খাউন ছাড়া বলে ঢুকে যাবো। আচ্ছা যাক, গেট খুলে দেওয়া হয়েছে। একটা ঢুকলে দেখবেন ধাবার ধাপ ঢুকতেছে সব, এক একটা এক এক দেশ থেকে আসতে আসতে উঠে ওইটা। ওই যে খাবার দেখছে মনে হয় মেবি। বিসমিল্লাহ করলো মাদিটা, উনি ঢুকলো। এক এক করে এখন সবাই ঢুকবে, সবাই ঢুকবে এখন এক এক করে। ও সিপ দেখাই যায় না ভাই, সিপ দেখাই তো, হ্যাঁ, দাব 25 মাদি।
এরা সিপের ট্রেনিং হইতাছে আর কি, এই ট্রেনিংটা আগেই করা আছে। হ্যাঁ ট্রেনিং করাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি সিপ দেখাইলে দৌড় নাকি, সিপ দেখাইলে দৌড়। ঠিক আছে, এই কজন বাকি আছে। তো নাহিদ ভাই, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। জাতির উদ্দেশ্যে কি বলবো ভাই, জাতির উদ্দেশ্যে বলার সেই জ্ঞান আমার হয় নাই এখনো, আর জাতির উদ্দেশ্যে কিছু বলার নাই আমার। আর একটা বিষয় হচ্ছে কবুতর, আগে যেটা বলছি সেম কথা, কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার জিনিস। আমি চাই এই সবাই এই কবুতরটারে যেমন ভালোবাসার জিনিস, নিজেদের ভিতরে ভালোবাসা রেখে, ঠিক আছে, নিজেদের ভিতরে যাতে আন্তরিকতা রেখে একে অপরের সাথে মিলেমিশে সব কিছু এগিয়ে নিয়ে যায়, সেটাই আমার চাওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনার কাছে দেখলাম যে কালারিং কবুতরের মধ্যে মোসালদম, একটু কবুতরটা দেখাইবেন, এটা ডিটেলস একটু বলবেন। এই যে উপরের নটটা, উপরের এটা, হ্যাঁ হ্যাঁ, এই নটটা একটু দেখান। কবুতরের চোখটা পুরো জল জল, আগুন লাইট। ওরা কি এখন থর থেকে বের করলেন? আচ্ছা আচ্ছা, বের করলেন। ওই মধু মধু, রসমালাই, আগুন আগুন, হ্যাঁ এটাই সেই আগুন নাকি ভাই? মধু মধু, মুসলদম, আসলে মুসলদম খুব সুন্দর কবুতর আসলে, রেঞ্জগুলো সব সাদা। এটা তো আপনি কালেক্ট করছেন এই যে লালবাগ থেকে কালেক্ট করা, লালবাগের কবুতর। মাশাআল্লাহ, দেখেন, দেখছেন এটার কি বাচ্চা কয়টা হয়েছে পর্যন্ত? এই পর্যন্ত 4টা বাচ্চা। কেমন ফ্লাইং দেয়? এর বাচ্চা কি চুইঠাল আসছে? বলতে হয় না, এর বাচ্চা চুইঠাল আসছে। ওই যে বাচ্চাটা দেখলাম যে সুন্দর নসলের বাচ্চা। মাদি, আচ্ছা আচ্ছা, মাদিটাও দেখাচ্ছি। আচ্ছা, সেম ব্লাডেরই মাদি, আছে ভাই বোন মাদি। তো এগুলোর রেজাল্টটা কি ভাই? আসলে রেজাল্টে না যাই, ঠিক আছে, আমার বাসা যেহেতু আমি রেজাল্ট করি নাই, কিন্তু যেখানে কবুতর ওইখানে অনেক রেজাল্ট, তাই না? ঠিক আছে। আচ্ছা, আপনি আগামীতে এটা রেজাল্ট জানাবেন ইনশাআল্লাহ নাকি? যদি আমি করতে পারি আপডেট হবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো এটা মাদিটা কেমন একটু দেখান, মাদির ক্যাটাগরিটা একটু দেখান। মোসাল্লাম তো দেখা যায় অনেকগুলো আপনার কাছে আছে ভাই। হ্যাঁ অনেকগুলো মাশাআল্লাহ। এই যে একটা খয়রা কবুতর আছে দেখেন, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর নসল, মাশাআল্লাহ। দেখছেন, এটা মূলত হেরিকেন কবুতর না ভাই? এটার বাচ্চা কাছে হয়েছে না আপনার কাছে? দেখছেন কবুতরটা, মাশাআল্লাহ। একটা হরা একটা বাইরে। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা না? এই যে মাদিটা, মাশাআল্লাহ। আমার কাছে নটটা থেকে মাদিটা একটু গর্জিয়াস, একটু বেশি কোয়ালিটি লাগলো ভাই। হ্যাঁ, নটটার আবার ইয়া বেশি ধরে ছিল তো, ভালো বলেছেন, মল্টিং এর জন্য পুরো এমনি লেঞ্জুর ফ্রেশ না ভাই? সব ফ্রেশ, লেজটা তো ফ্রেশ, কোনো ফাটা ফোটা নাই? না, ফাটা নাই। এর বাচ্চা ফাটা হয়, একটা বাচ্চা ফাটা, হ্যাঁ এটা আসতেই পারে। গররা মুসাল্লামে টুকটাক ফাটা হইতে পারে, এটা কোনো ব্যাপার না। ফাটা হয়, মাইদম আসবো, ফ্রেশ হয়, ফাটা হয়। হ্যাঁ। তো যাক, কালারিং এর জন্য এই কবুতরগুলো বেস্ট কোয়ালিটি নাকি? বেস্ট বলতে আসলে পরীক্ষিত কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষিত, বেস্ট অফ কোয়ালিটি পিজন, কোয়ালিটি ফুল মুসলমান। আচ্ছা আচ্ছা, রক্ত খুব খারাপ, খারাপ না, হার্ড রক্ত। খারাপ বলতে বোঝা যায় রক্ত, বদ রক্ত, খারাপ রক্ত, ওটা বুঝায় খারাপ না, এটাই খারাপ, ঠিক আছে? ওই খারাপই খারাপ তো একটা ভাই। তাহলে উড়াজ এক যেরকম, আর নজর সেরকম। এগুলো বাচ্চা উড়াইতেছেন কেমন সময় উড়ে, ফ্লাইং করে কেমন? অসাধারণ হয়, অসাধারণ উড়ে না? সময় কেমন উড়ে বলতে পুরো চাকলা গ্রিবা চাকলার সাথে তাল মিলে উড়ে। আর এই সর্বোচ্চ এই বাচ্চাগুলো বেশিরভাগ কি চাকলার সাথে মানে ছড়ায়, মানে দূরে জায়গা বেশি। ভাই একটা বিষয় কি, এই যে এইবার যে আপনি কবুতর উড়াইলেন, আমি যতটুকু জানলাম যে আপনার কবুতর বাজে খুব আক্রমণ করছে, খুব আক্রমণ করছে, ডিস্টার্ব করছে। অনেক disturb। আপনার একটা কবুতর ছিঁড়া ফালাইছিল একটা মাদি, ওটা আছে এখনো? আছে, ওই মাদির একটু দেখান না ভাই। আমি একটা শর্টস ভিডিও দেখাইছিলাম আপনার ভিডিওতে, শর্টস ভিডিও অনেকেই দেখছেন হয়তোবা। আমি মাদিটা দেখাবো এখন। হ্যাঁ, এটা কি থরে দিচ্ছেন মাদিটা? এখন কি আমরা সেই কাঙ্ক্ষিত মাদিটা দেখতে পাবো? বাচ্চাও করছে এই মাদি, তাই না ভাই? এটা কবুতরের অবস্থাটা কি ছিল এটা কোন আগে? অবস্থা ছিল আর এই খাদ্য নালে দৌড় ছিড়ালো হয়ে গেছিল, যে এখনো ইয়ে আছে। কবুতরটা খুবই বাজে একটা অবস্থা ছিল, আমি দেখছিলাম, এই যে এখনো আছে, দেখে গেছিলাম। ওই সিলাইয়ের দাগটা এখনো, সুতাটা আছে, সুতাটা হয়ে গেছিল। ও বাচ্চাও করছি আমি, তাই না? কবুতরটা এখনো তো উঠতেছে আপনার বাসা না? উঠতেছে এখন, পাল্লাই দিমু ওরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসায় রাখে। ও একটা জীবন পাইছে কিন্তু উঠতি কবুতর তো ভাই, ও অসাধারণ। মানে মুখের আমার সামনে থেকে কবুতর আপসায় পিট পিট করতেছে, 4টা থাওয়া মারছে ওরা না? একটা তো নিতে পারে নাই, লাস্টের থাওয়া দেখলাম দুজনে ক্রসিং মারলো। আচ্ছা আচ্ছা, এরপর নিতে পারে নাই, আমি তো ভালো হয়েছে নিতে পারি নাই। নামার পর দেখি যে দৌড় নাই, এই চিরা লয়ে গলার দড়ি লয়ে গেছে গা, এই এর দৌড় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলি করতে তো কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, চাপায় করছেন। এখনো খায় দায় কি ঠিকঠাক আছে? সব এখন ঠিক, মানে সুতায় যে এখন আছে একটু ভাই, ওই যে হতে কি চিরা লাও না, সুতাটা একটু হালকা কাইটা দিই, কেচিরা লাও, কেচিরা লাও। তো মাশাআল্লাহ কবুতরটা আছে, বাচ্চা করছি আমি ওর এইবার, বাচ্চা করে লাইছি। এটা কি ডাবল দশক জোরতাছে না? যখন মারছিল তখন পাঠা ছিল, পাঠা কবুতর ছিল, পাঠা কবুতর। মাশাআল্লাহ, হ্যাঁ এটাই নিয়া হো, দেখেন কবুতরটা। এখন কি এটা কাটিং টু ফিটিং দিয়ে দিবেন? না আগে কাটছি, সুতাগুলো আছে একটু কমাই দেই, কেটে দেন। শিলি সারা জীবনই থাকবো, এটাই তো, চামড়া জোড়া লাগছে তো। হ্যাঁ না, এটা না সরাই দিলে তো থাকবো। এটা এই যে কাটিং করে দিতেছে ভাই, যাক
কেচি তো অনেক ধার ভাই, কাটতাছে ফের ফেরায় পুরা। কিচিতে এই কেচি কই পাইছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ এই কেচি আপনি পাইছেন কি? আপনি কই দেন আমি সেলুন থেকে কেচি লই যান। অনেক পুরান কিচি। আরে ভাই যা দেখাইলেন জীবনে, কিছু করার নাই। থাক বাকিটার কইলাম না। থাক। ঠিক আছে দিব না, ঠিক আছে। তো যাক ভাই, তো সর্বশেষ ভিডিওর লাস্ট ফিনিশিং কিছু বলেন, আমার ভিডিওটা এখানে ক্লোজ করে দিই ভাই। ক্লোজ করে দিব। হুম। ক্লোজ করে দিব বলতে আসলে আমরা যারা কবুতর পালি চাই যাতে কবুতরে সবাই ভালো কিছু করুক, ঠিক আছে। কবুতর পালা খুবই কষ্টের কাজ, কবুতর পালি আমরা খুব কষ্ট করে সবাই। এই বর্ষা মর্ষা শীত আমাদের মানে এতটাই পরিশ্রম হয় যেটা আসলে একজন কবুতর পালক ছাড়া অন্য কেউ বুঝবে না। না অপশন নাই, এটা বোঝার অপশন নাই বোঝার। এখানে মানুষ মনে করে আমরা পাগল আমরা পাগল, আসলে কবুতর পালকরা পাগল আসলে। আসলে এটা যে আসলে কি যে এই কবুতরের কাছে থাকাটা যে যারা কবুতর প্রেমী তারাই শান্তির অনুভব করতে পারে, এছাড়া যারা কবুতর পালে না এরা মনে করবে সাইকোটাই। হ্যাঁ, এই মজাটা বুঝবো। রোদ বৃষ্টির ভিতরে কি করে কবুতর পালে, খাওয়ায় কি করে না করে, কিন্তু খাওয়া দাওয়া কাম নাই বাদাই মা। আমরা কবুতর সাথে থাকতেই খুব পছন্দ করি। আর এটা ছোটবেলায় করছি, ছোটবেলা থেকে কবুতর পালি এবং সামনেও পেলা যাবো। যতদিন পৃথিবীতে বাচ্চা রয়েছি ততদিন এই কবুতর পাবো ইনশাল্লাহ। যাক, দোয়া করি আপনার লেগে, আপনি আমার লেগে দোয়া করেন অবশ্যই। আর যারা নাহিদ ভাইয়ের কবুতর দেখতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করছি। অনেকে আর কি আমার রিকোয়েস্ট করছে ভাই নাহিদ ভাইয়ের বাসায় একটা আপডেট দেন, তো দিলাম আজকে একটা আপডেট। এই অবস্থায় আছে, আগামীও দিব ইনশাল্লাহ, সামনে আরো ভালো আপডেট। হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চায়। সবাই দোয়া করবেন নাহিদ ভাইয়ের জন্য, আমাদের জন্য, এই আর কি। সবাই ভালো থাকবেন নাকি? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং শাওনের জন্য দোয়া করবেন।